রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন ব্যবসা করতেন, তিনি যখন ব্যবসায় রওনা হয়ে এমন একটি জায়গায় গিয়েছেন, ওই জায়গায় একজন ব্যক্তি লক্ষ্য করেছিলেন যে আল্লাহর হাবিবের মাথার উপর দিয়ে মেঘমালাগুলো ছায়া দিতেছে। হ্যাঁ, কি দিতেছে? ছায়া দিতেছে। আপনারে মেঘমালা ছায়া দেয়নি, আপনাকে কি নিয়ে বের হতে হয়? আর আল্লাহর হাবিবের মাথার উপর দিয়ে রাসূল যেদিকে যেতেন, মেঘমালা সেদিকে যেতেন। রাস্তা দিয়ে দয়াল নবী হতেন চলমান, রাস্তা দিয়ে দয়াল নবী হতেন চলমান। খোদার হুকুম পেয়ে মেঘে, খোদার হুকুম পেয়ে মেঘে ছায়া করত দান। নবীজি ঈমান শুনো তার শান, নবীজি ঈমান শুনো তার শান। সুবহানাল্লাহ বলবেন না ভাইরা আমার? সেই নবী আল্লাহর হাবিব রাস্তা দিয়া যায়, মেঘমালা ছায়া দেয়। আল্লাহর হাবিবের আগমনে ব্যবসায় বরকত হয়। শুধুমাত্র সিঙ্গেল লাভ নয়, ডাবল লাভ হয়। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ বলেন। উতিতু বিমাফাতিহি খাযাইনিল আরদ। আল্লাহর হাবিব বলেন, আমার আল্লাহ আমার কাছে দুনিয়ার ধনভাণ্ডারের চাবি দিয়েছে। ইন্নামা আনা কাসিম ওয়াল্লাহু ইউতি। আল্লাহ আমারে দেয়, আমি নবী নিজে বন্টন করি। সমস্ত ধনভাণ্ডারের মালিক হলো আল্লাহ। সেখান থেকে আমার আল্লাহ নবীকে দিয়েছেন। তার মানে কি আল্লাহর ধন কমে গেছে? বাংলাদেশের কিছু জাহেলে মুরাক্কাব নায়েবে শয়তান, যারা আমার শানের অর্থ বুঝে না, যে আল্লাহকে দেখা যায় না, ধরা যায় না, ছোঁয়া যায় না, তিনি তো গায়েব। কথা কোন ঠিক কিনা? সে আল্লাহরে কেন গায়েব হওয়ার কথা বলছি? এরা মনে করছে একবার মনে আল্লাহ দুনিয়া এবং পৃথিবী ছাইরা গেছে গা। এরা আমার শানের অর্থ বুঝে না। যুবক ভাইয়েরা, আমার নবী বলেন আল্লাহ আমাকে দেয়, আমি নবী বন্টন করি। ও যুবকের দল, এই যখন নবীর অবস্থা, আকাশের মেঘমালা ছায়া দেয়, যার ব্যবহার অনেক সুন্দর, যারে প্রতিশোধ নেওয়ার জন্য যদি কেউ রওনা দেয়, 1 মাসের রাস্তা দূরে থাকতেই অন্তরে কম্পন তৈরি হয়ে যায়। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, এ বন্ধু, আমি আপনাকে সাক্ষ্যদানকারী হিসেবে দুনিয়াতে পাঠিয়েছি। ইন্না আরসালনাকা শাহিদাও ওয়া মুবাশশিরাও ওয়া নাযীরা। আল্লাহ বলে, হ্যাঁ বন্ধু, আমি আপনাকে দুনিয়ার মধ্যে রিলিজ করেছি। রিলিজ দ্যাট মিন্স সেন্ড, পাঠিয়েছি। আমি আপনাকে দুনিয়ার মধ্যে সাক্ষ্য দানকারী হিসেবে পাঠিয়েছি, জান্নাতের শুভ সংবাদকারী হিসেবে পাঠিয়েছি, জাহান্নামের ভীতি প্রদর্শন করার জন্য পাঠিয়েছি। যেই মাত্র দেখলেন আল্লাহর হাবিবের এত আদর্শ, আল্লাহর হাবিবের এত নীতি, যার চেহারা দেখলে বড় মায়া লাগে, যার মাঝেই লুকায়িত আছে আমাদের আদর্শ। তাই তো আমার আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে বলে দিয়েছেন, লাকাদ কানা লাকুম ফি
রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ।